এটা হচ্ছে আমার কোকা কবুতর। এখানে বিভিন্ন কালারের কোকা কবুতর আছে, যেমনি শালিক আছে, লাল আছে এবং কালো কোকা কবুতর আছে। তো এই তো খাবার দিচ্ছি, সকালের খাবার খাওয়ার জন্য সব অস্থির হয়ে গেছে। সেজন্য এই যে খাবার দিলাম, ধান, গম, ভুট্টা, এগুলো খাবারই আমি ন্যাচারাল খাবারই দেই। সেজন্য এই কবুতরগুলোকে এই খাবার দিতে এসেছি। আর এখন যেহেতু গরম পড়ছে, সেজন্য হালকা জিঙ্ক এবং স্যালাইনের পানিও দিতে হবে, তাহলে কবুতরগুলো অনেক সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আমি বাসায় বসে থেকে, অলসভাবে বসে না থেকে, অবসর টাইমে এই ছোট ছোট পশু পাখিগুলো পালন করি, আর এর মধ্যেই অনেকটা সময় কাটিয়ে দিই। এটা হচ্ছে আমার বাসিরাজ কোকা কবুতরের লফট। এখানে বিভিন্ন কালারের বাসিরাজ কবুতরগুলো রয়েছে। এই তো, আসলে আমি খুব বেশি দামি খাবার কবুতরকে দিতে পারি না। হালকা ধান, গম, ভুট্টা, সরিষা এই খাবারগুলোই দিয়ে দিই। আগে অনেক পরিমাণে কবুতর ছিল, মোটামুটি আগে 500 জোড়া কবুতর ছিল। এখন 500 জোড়া কবুতর নাই, মোটামুটি 150 জোড়ার মতন কবুতর রয়েছে 3টা রুম মিলে। আর এই তো খাবার দিয়েছি, আর সবাই সেই পরিমাণে খাবার খাচ্ছে। এখানে অনেক বাচ্চা আছে, অনেক কবুতর, এই তো ছোটো ছোটো বাচ্চাও খাবার জন্য নিচে নামছে। আসলে শখের বসে বাসায় বসে থেকে এগুলো পালন করি। এতে কি হয়, আমার অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতে পারি। বাড়ির যে পুষ্টির চাহিদা, কবুতরের মাংস অনেক উপকারী খাবার, সেটা আমরা খাইয়ে ধরেন শারীরিকভাবে সুস্থ থাকতে পারি এবং অনেক রক্ত স্বল্পতা দূর হয়। তার পাশাপাশি কবুতর বিক্রি করে আমি অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারি। কারণ দীর্ঘ আজকে 8-9টা বছর হলো আমি কবুতর পালন করতেছি। সবাই কবুতর, কোকা কবুতরের আপা হিসেবে জানে। এগুলো বিভিন্ন কালারের কোকা কবুতর। এখানে ঘিয়া আছে, সাদা আছে, কালো আছে এবং সবজি কালার। এগুলো সবই অ্যারাবিয়ান কোকা কবুতর। এই কোকা কবুতরগুলোরও খাবার শেষ হয়ে গেছে। আবার আসলাম ওই ঘর থেকে এবং আবার খাবার দিলাম। আবার সবাই খেতে শুরু করছে। মানে সবাইকে এইভাবে খাবার দিতে হবে, আর ক্ষুধার্ত অবস্থায় থাকে, তো সেজন্য তৃপ্তি সহকারে খাবার খায়, একটা খাবারও নষ্ট করে না। এখানে রয়েছে শুধুমাত্র গিরিবাজ। এই রুমটাতে গিরিবাজ কবুতর রয়েছে। তো খাবার খাওয়ার জন্য সব নিচে নেমে আসতেছে। খাবার দিব, এই যে সব গিরিবাজ কবুতরগুলো ধীরে ধীরে নিচে নামতেছে। এই যে খাবার দিয়ে দিছি। এখানে গিরিবাজ কবুতর আছে বিভিন্ন কালারের। এখানে কালশিরা আছে, কালদুম আছে, যোধপুরি নাপটা আছে, হুমার আছে এবং সবজি গিরিবাজগুলো রয়েছে। তো আলাদা আলাদা রুমে আমি আলাদা আলাদা কবুতরগুলোই পালন করি। মূলত এটা শখের বশে শুরু করছিলাম, আর শখের বশেরটাই এখন বিজনেসে পরিণত হয়েছে। আল্লাহর রহমতে যথেষ্ট এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। তা আপনারা অলসভাবে বসে না থেকে বাসায় অল্প পরিসরে এইভাবে হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল যেটাই হোক না কেন, পরিবার সামলানোর পাশাপাশি আপনারা এগুলো পালন করে অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারবেন।